মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে হচ্ছে মানে আমার বান্ধবীরা অলরেডি বলেই দিয়েছে তো সারা বছর বার্থডে চলে। হ্যাঁ সত্যিই তাই, আজকে হচ্ছে একটা গেট টুগেদার আছে। আর রাত্রিবেলা অনেক জনের সাথে আজকে অনেকদিন পর দেখা হবে, জানি না কতজন এসে পৌঁছাতে পারবে, কারণ আমাদের ডিউটি আছে। আর আজকে হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন, যেটা আমি নিজের বার্থডে থেকে বেশি এক্সাইটেড থাকি। আর কিভাবে সেলিব্রেট করবো আর কি পড়বো সেটা হচ্ছে পরে শেয়ার করবো। তো আজকের মতো এখনকার মতো আমার ভাই আমাকে বলেই দিয়েছিল যে 8টার মধ্যে রেডি হয়ে নিবি, নইলে আমি তোকে পুজো দিতে নিয়ে যাবো না। তাই জন্য আমি খুব তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে পুজো দিতে গেছি, তাও 8:30 বেজে গেছে। ওখান থেকে পুজো দিয়ে আসার পরে ও বেরিয়েছিল, তারপরে আবার 3টের সময় এসেছে। তারপরে ওকে সবাই আশীর্বাদ করছিল। চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর কি বলো তো, আমার কাছে না আমার ভাই হচ্ছে আমার এন্টায়ার ওয়ার্ল্ড। মানে ওকে ছাড়া আমি কিছু ইম্যাজিনই করতে পারি না। সব কিছু আমার লাইফের ডিসিশান থেকে শুরু করে প্রত্যেকটা কথাও জানে। আর আমার বাপি মা যদিও বা বকে, তবুও ঠিক আছে, আমি একটুখানি পরে ঠিক হয়ে যায়। কিন্তু আমার ভাই যদি আমাকে কিছু বলেন আমি ভীষণ কষ্ট পাই। আজকে হচ্ছে সেই মানুষটার জন্মদিন যার জন্য আমি সব কিছু করতে পারি। আর এটা কথাগুলো শুনে চলার, কারণ আমি জানি যে ও হয়তো আমার থেকে বয়সে ছোট, আমার ভাই, কিন্তু আমার কাছে আমার দাদার রোলই প্লে করে। ও সব কিছুই আগে থেকে বুঝতে পারে কোনটা খারাপ হবে আমার জন্য, কোনটা ভালো। যেদিন থেকে আমার থেকে বেশি হাইটে হয়ে গেছে সেদিন থেকে ও দাদাই হয়ে গেছে আর কি। আর আমি ওর প্রত্যেকটা কথা শুনে চলার চেষ্টা করি এই কারণে, কারণ আমি জানি যে ও যেটা বলছে ঠিক, ছোটো ছোটো ইচ্ছেগুলো পূরণ করার। আর এই বছরের বার্থডেতে ভেবেছিলাম স্পেশাল কিছু করব, কিন্তু করা হয়নি, কারণ ওর এক্সাম ছিল, ও বেশি কিছু করতে চায়নি। তাই জন্য মানে আমার বেশ কিছু রিলেটিভকে এইদিকে একটু তাকানোর কষ্ট করো, তাই জন্য একসাথে তাকানোর কষ্টটা তারপরে আলু ভাজা দিই বাবারে, শাকটা দেখি সব রকম মাখিয়ে দিতে হয়। খাবে না তো শাক। ভালো করে ছাড় ইউটিউবে ছাড়বে তো ইউটিউব ছাড়বে। ইধার ইধার নাও দিদি যা ইধার মাসির কথাই বলছি। লালটা কি? কোন লালটা? প্রণাম কর। আমার যা যা ইচ্ছা আছে সব কিছু বেশিরভাগটাই পূরণ করে আমার দিদি। যেহেতু ও আমার দিদি অসুস্থ, তোমাদেরকে আগেও বলেছি, ও আসতে পারেনি, ওকে আমি ভীষণ মিস করেছি। তাই বারবার আমি এটাতেও বলছি, দিদি তোকে আমি সত্যি খুব মিস করেছি। আশা করি পরের বছর সব কিছু ঠিক হয়ে যাবে আর আমরা একটা ভালো সময় কাটাবো। তো আজকের মতো টাটা, গুড নাইট।